তাহলে কলিযুগের যুগ ধর্মটা কি? হরিনাম সংকীর্তন। কি সুন্দর দিয়েছে। বলছে দেখো, সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর, ত্রেতা যুগের মানুষের পরমায়ু একটা শূন্য কমে গেছে 10,000 বছর, দাবর যুগের মানুষের আরো একটা শূন্য কমে গেছে 1000 বছর, কলিযুগের মানুষের আরো একটা শূন্য কমে গেছে মাত্র 100 বছর। গড! তাহলে বলুন, ভগবান বললেন যে সত্য যুগের মানুষ বেশি দিন বেঁচেছে, অতদিন ধরে তপস্যা করে আমাকে পেয়েছে, সে তপস্যার ক্ষমতা তোমাদের নেই, ছেড়ে দাও। ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করে পূজা করে আমাকে পেল, সে পয়সা করি তোমাদের নেই, ছেড়ে দাও। দাবর যুগের মানুষ মনোসংযম করে পূজা করে আমাকে প্রাপ্ত হলো, সে মনোসংযম তোমাদের নেই, ছেড়ে দাও। তা ঠাকুর সব যদি ছেড়ে দেবো তাহলে ধরবো কোনটা? বলছে তোমরা ধরবে একদম সহজ সরল জিনিস। ওরা 5 কিলো দুধ খেয়েছিল, ওদের উদর গুলো বড় ছিল, 5 কিলো দুধ খেয়েছে, কিন্তু সারাংশ তো পেয়েছে মাত্র 1500 দুধ। দেখবেন 5 কিলো দুধ ছানা কাটালে কত হয়? 1500 ছানা, কিলোয় 300 করে ধরবে, তাহলে 1500 ছানা। আর তোমাদের জন্য আমি কি করেছি জানো? তোমাদের উদর ছোট, মানে পেট ছোট, এত খেতে লাগবে না, গ্যাস হয়ে যাবে, তোমাদের জন্য সেই ছানা মাখন কাটিয়ে আমি তোমাদের কাছে তুলে দিয়েছি। সেটা কি না? হরের নামৈব 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 কেবলম কলৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরান্যথা। হরি নাম ছাড়া কলিজীবের মুক্তি নাই, নাই। তবে একটা কথা মা আপনাদের স্বীকার করতে হবে, যে জিনিস যত বেশি খাটনি লাগানো যাবে, যাতে যত পরিশ্রম লাগানো যাবে, দেখবেন সেই জিনিস তত নির্যাস হবে আর তার দাম তত বেশি হবে। 1 কিলো দুধের দাম কত ধরে নিচ্ছি? 40 টাকা, 50 টাকা ধরে নিচ্ছি। তাহলে 50 টাকায় 300 যদি ছানা বের হয়, 350 যদি ছানা বের হয়, 280 টাকা, 300 টাকা কিলো ধরুন, তাহলে কত দাম হয়ে যাচ্ছে? 50-এর ডবল হয়ে যাচ্ছে, তাই না? আবার ওইটাকে এক কাজ করুন, ওই ছানাটাকে একটুখানি ছোট ছোট গুলি গুলি করে, যাকে বলা হয় রসগোল্লা, একটুখানি জলে ফুটিয়ে নিন, দেখবেন যা রসগোল্লা ওই ছানা থেকে হচ্ছে, তাতে করে দেখা যাচ্ছে আপনার 200 টাকার রসগোল্লা হয়ে যাচ্ছে। তাহলে 50-এর মাল 100 হলো, 100 থেকে 200 হলো, শুধু একটুখানি মন্থন করা হচ্ছে, কঠিন একটু খাটনি লাগানো হচ্ছে। আবার যখন এই রসগোল্লাটাকে আবার 1 লিটার দুধ কিনে সেই দুধের মধ্যে যখন ডুবিয়ে দিচ্ছেন, তখন নামটা হয়ে গেল কি? রসমালাই। তখন তার আবার দাম হয়ে গেল 10 টাকা পিস। তখন দেখবেন ওই রসগোল্লাটা 400 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ দাঁড়ালো কি? মানে আপনার 40 টাকা কিলো দুধটা, ওটা 400 টাকা কিলো বিক্রি করতে পারছেন, শুধু একটুখানি খাটনি লাগাতে হবে। তা খাটনিটা আমাদের করতে হলো না, আমার অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি আমাদের জন্য খাটনিটা একদম করে দিয়ে আমাদের জন্য সোজা সবটা জিনিস দিয়েছেন। এর থেকে আর কি সোজা হয় আমার তো মাথায় ঢোকে না। বলছে মায়েরা তোমরা সন্তান প্রতিপালন করতে হয়, সংসারে রান্না বান্না করতে হয়, ছেলে পুলে স্বামীদের অফিস আদালতে পাঠাতে হয়, সব করো, মাঠে ঘাটে গরু বাছুর নিয়ে যেতে হয়, সব করো। তবে মুখে তো আর কেউ টেপ মেরে দেয়নি, সেলাই করে দেয়নি। ভক্তমন্ডলীদেরও তাই বললো, তোমরা অফিস আদালত করো, কোর্ট কাছারি করো, চাকরি বাকরি করো, সব। তাহলে বললেন কি? সব করো, তবে মুখে তো আর কেউ টেপ মেরে রাখেনি, সেলাইও করে দেয়নি, কোনো প্রতিবন্ধকতা দেয়নি। তোমরা এক কাজ করো, বেশি ভোল্টেজ না দিয়ে টিপ 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 করে হরিনাম চালাও। যখনই ফাঁক পাবে, সময় পাবে, সুযোগ পাবে, টিপ টিপ করে। কারণ টিপ টিপুনি বন্ধ করে যদি ভোল্টেজ দিয়ে পথে ঘাটে হরিনাম দেখাও না, টিপুনি মারবার লোকের অভাব নেই, সঙ্গে সঙ্গে সব রেডি হয়ে আছে। ও আমাদের মদনের বাপটা দিকে চেয়ে মার্কেটে 5.5-6 লক্ষ টাকা সুদে খাটাচ্ছে, আমি জানি না। সেই আমাদের গুলের দিয়ে, আমাদের পটলের দিয়ে সুদে খাটাচ্ছে, আমি জানি না। ওরা একটু গুন্ডা প্রকৃতির ছেলে বলে। আর কিরকম হরিনামের ঘটা দেখ না, শরীর কাঁসা হয়ে যায় না? কেন? দেখাতে যাচ্ছি আর টিপুনি খাচ্ছি। শাস্ত্র বলছে আপন ভজন কথা না কহিবি যথাতথা। নিজের ভজনার কথা কাউকে বলতে নেই। ভজন কি রকম করতে হয়? ডান হাত করবে, বাঁ হাত বুঝতে পারবে না। জিভ করবে, দাঁত টের পাবে না। ডান কান শুনবে, বাঁ কান বুঝতে পারবে না। যদি করবি ভগবানের সঙ্গে প্রীতি, আগে জান প্রীতির রীতিনীতি। সিস্টেম তো সব চলতে হবে। সবকিছু দেখবেন যদি সিস্টেমে চলেন, সব ঠিকঠাক থাকবে। আপনাদের ছেলে পুলেগুলো, আমাদের ছেলে পুলেগুলো কি করে 3 বছর 4 বছর বয়স থেকে স্কুলে পাঠানো শুরু করে দিয়েছে। কই কোনো বাড়িতে দেখেছেন 25 বছর বয়সে বাবা তুই লেখাপড়া শিখতে যা? এ কথা কেউ বলেছে? বলে। ভগবান দিয়েছেন মুখ খাবার জন্য, কান দিয়েছে শোনার জন্য। এখন মুখের খাবারটা যদি কানের মধ্যে গুঁজে দেন, তাহলে সেই সিস্টেমটা ফেল হয়ে গেল। এবারে মৃত্যুর কোলে আপনাকে ঘুমিয়ে পড়তে হবে। হ্যাঁ, তাহলে এই যে সিস্টেম ছাড়া চলবে না। ভগবান আমাদের এত সুযোগ সুবিধা করে দিয়েছে। বলছে দেখো
তবে তোমাদেরকে আমি একবারও বলবো না সারাদিন সব সম্পর্ক ছেড়ে দিয়ে সমস্ত কাজ বন্ধ করে রাত দিন বসে বসে আমার মালা জপ করো, আমি এটাও বলবো। কেন বলবো না? বলো, আমি তাদের মুখ দেখতে খুব শান্তি পাই। কাদের মুখ দেখতে জানো? যারা মাথার ঘাম পায়ে ফেলছে হার্ড পরিশ্রম করতে করতে সংসার, স্বজন, আত্মীয়, বন্ধু বান্ধব সবার সঙ্গে সম্পর্ক রাখার জন্য মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করতে করতে যদি 15টা মিনিট সময় পায় তাতেই আমার নাম করে, সেই ভক্তের মুখ দেখতে আমি যত খুশি পাই। সারাদিন বসে বসে সবার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে রাত দিন মালা ধরে বসে থাকে, তাদের মুখ দেখলে আমি অতটা শান্তি পাই না। হ্যাঁ, কারণ ভগবান কি দেখিয়েছেন? আমি কর্ম করছি, আমি কর্মের বাইরে তোমরা বলো আমি কর্ম করছি। আমি নন্দরাজার ছেলে, আমি যদি আমার বাবাকে বলতাম বাবা আমি রাখাল দিগিরি করতে পারবো না, আমার বাবা আমার বদলে একটা 5,000 টাকা 10,000 টাকা মাইনে করে আমার বদলে একটা রাখাল রাখতে পারত, কিন্তু সেই কাজটা আমি নিজেই দায়িত্ব নিয়েছি। কেন? বললাম বাবা জগৎ আমি যদি আমাকে দেখে তো সবাই শিখবে, আপনি আচরি ধর্ম জীবেরে শেখান। তাহলে আমি যদি অলস হই, আমি যদি রাজার ছেলে বলে সমস্ত সুখগুলো বসে বসে অর্জন করি, তাহলে আমাকে দেখে জগতের মানুষ কি শিখবে? তারা তো অলস হয়ে যাবে, তারা তো কুড়ে কামান্ডা হয়ে যাবে। তাই বলছি বাবা আমি গরুচর, কারণ আমি ভগবান হলেও আমি নিজে আচরণ করে জগৎবাসীকে দেখাবো। জনক রাজা যিনি সীতার বাবা, সারা জগৎ কার বসে থাকে? ভগবান কৃষ্ণের বসে, আর ভগবান নারায়ণের বসে। আর নারায়ণ কার বসে থাকে? নারায়ণ থাকে লক্ষ্মীর বসে। সেই লক্ষ্মীকে মেয়ে রূপে পেল কি করতে করতে? হাল চষতে চষতে। আপনারা জানেন হাল চষতে চষতে, তার মানে হাল চষাটা কি কর্ম? একটা রাজা হয়ে কেন হাল চষবে এটা আপনাদের মাথায় কখনো একটুখানি চিন্তার মধ্যে আসে না? এগুলো জগৎকে শিক্ষা দেবার জন্য। দেখো জগৎ আমি পরিশ্রম করছি, আমরা রাজা হয়েও পরিশ্রম করছি, রাজার ছেলে হয়েও পরিশ্রম করছি, তোমরা কেন ফাঁকি দেবে? কর্মের মধ্যে ধর্ম লুকিয়ে রয়েছে, কর্ম বাদ দিয়ে কোনোদিন ধর্ম হয় না। সবার সঙ্গে সম্পর্ক ঠিক থাকে। তবে একটা বলছে দেখো তোমাদের অজুহাতের যদি শেষ নেই আমি জানি, তবে অজুহাত যদি দাও আমার কিচ্ছু করার নেই। আর যদি বলো করতে চাই আমি উপায় বলে দিতে পারি ভক্তমণ্ডলী মায়ের। হয়তো অনেকে বলবেন উত্তম বাবু সকাল 6টা না, ওই যে বিছানা ছেড়ে দিই সেই রাত 10টা 11টা 12টা শুতে যাই, ওই কয়েক ঘন্টা একটুখানি কোনো রকমে ঘুমিয়ে আবার প্রত্যেক দিন সেই লেগে পড়া 6টা থেকে। আমার সময় হয় না গো বাবু, কিন্তু আমার মনে ইচ্ছা আছে হরিনাম করব। আপনি বলুন, আপনি আপনাকে বলে দিচ্ছি আপনার 6টা থেকে বিছানা ছেড়ে যান, কিন্তু স্বীকার করতেই হবে যারা 6টার থেকে বিছানা ছেড়ে দিলেও অন্তত 5টায় ঘুম ভেঙে যায়, 1 ঘন্টা আলস্যতা কাটায় না, দেখবেন ঘুম ভেঙে যায় 5টায়, বা হয়তো 5টা 10-15 ঘুম ভেঙে গেল, একটু উঠছি লেপটা গরম হয়ে গেছে, উঠছি এই করতে করতে যেই 6টার ঘন্টা ঢং করে উঠলো, সঙ্গে সঙ্গে বিছানাটা ছেড়ে দিয়ে নিত্যকর্মে লেগে গেল। আপনাকে বলছে 45 মিনিট তুমি আলস্যতা কাটিয়ে দাও। 5টায় ঘুম ভেঙে গেছে, 45 মিনিট আলস্যতা কাটিয়ে দাও। মাত্র 15 মিনিট তোমার হাতে আছে। এই 15টা মিনিট তুমি এক কাজ করো, এই 15টা মিনিট তুমি যেমন ভাবে পোশাক পরেছিলে ওই পোশাকেই তুমি বিছানার উপরে বসে পড়ে কি করবে? একটু ঠাকুরের দিকে তাকিয়ে থাকো। বলবে উত্তম বাবু আমার ঘরে সোনার ঠাকুর নেই, দরকার নেই, আমার ঘরে পিতলের ঠাকুর নেই, দরকার নেই, আমার ঘরে কোনো ঠাকুর নেই, আমি অর্থের অভাবী লোক। আরে বাবা আপনি তো 50 টাকা মুদিখানার দোকান আপনার বাকি ছিল, হালখাতা করেছিলেন তো, তার জন্য তো একটা ঠাকুরের ক্যালেন্ডার দিয়েছিল, সেইটা তো দেয়ালের ঘরে ঝোলানো আছে তো, তাহলে এইটা কেন আপনি খারাপ ভাবছেন? হ্যাঁ, আরে ভগবান মাটির মধ্যেও পুড়ে বের হয়, ভগবান পাথরের মধ্যে পুড়ে বের হয়, ভগবান স্ফটিক স্তম্ভের মধ্যে পুড়ে বের হয়, প্রমাণ ছিল না? আরে প্রহ্লাদ তোকে এত করে মারার চেষ্টা করলাম, তোকে সবসময় ভগবান বাঁচিয়ে রেখে যাচ্ছে। বল প্রহ্লাদ আমি তোকে পাথর বেঁধে সমুদ্রের জলে ফেলে দিয়েছিলাম, তুই মরলি না, ওই কৃষ্ণ বাঁচিয়েছিল। আমি তোকে তোর মাকে দিয়ে কারাগারে বিষের নাড়ু পাঠিয়ে দিলাম, তুই খেলি মরলি না, ওই ভগবান বাঁচিয়েছিল। প্রহ্লাদ আমি তোকে আগুনের উপরে ফেলে দিয়েছিলাম, তুই মরলি না, বেঁচেছিলি। আরে প্রহ্লাদ তুই বলতে পারিস তোর ভগবান কি সর্বত্র? বাবা আমার ভগবান সর্বত্র। আচ্ছা এই যে ফটিকস্তম্ভের মধ্যে তোর ভগবান আছে? বাবা আমি বললাম না আমার ভগবান সর্বত্র, তুমি যেখানে তাকে দেখতে পাবে সেখানেই সে আছে। তা বললো যেই ফটিকস্তম্ভের মধ্যে বলেছে না, অমনি সঙ্গে সঙ্গে শুকিয়ে ফটিকস্তম্ভকে একবার লাথি মেরেছে। এই লাথি মেরে দিয়েছে ওই ফটিকস্তম্ভের মধ্যে আমার ভগবান বেরিয়ে নৃসিংহ অবতারে কোথায় মারলো? একদম উরুর ওপরে ফেলে বক্ষ বিদীর্ণ। জায়গাটা কোথায় ছিল? একদম বারান্দায় নয়,
ঘরে নয়, ওই যে বারান্দা আমাদের ঘরের যে চৌকাঠ থাকে, দরজা লাগানো হয় যেখানটা ফ্রেম থাকে, ওই জায়গাটা। কেন? কারণ একটা বর পেয়েছিল, আমাকে স্থলে জলে আগুনে বাতাসে মারা যাবে না, আমাকে কোথাও মারা যাবে না, ঘরে মারা যাবে না, বাইরে মারা যাবে না, এই রকম বর পেয়েছিল বলে তাই ভগবান কি করলো, স্থলেও নয়, জলেও নয়, উরুর ওপরে, ঘরে নয়, বাইরে নয়, এই কারণে ওই চৌকাঠের উপর মেরেছিল। মায়েরা বলে না, এ চৌকাঠের উপরে বসছিস কেন, সরে যা না, চৌকাঠের উপরে বসছিস কেন, সরে যা। তাহলে এই চৌকাঠের উপরে ফেলে বক্ষ বিদীর্ণ করে নাড়ি ভুঁড়িগুলো মুখে তুলে নিয়েছিল, ভগবান খাচ্ছিল। এই কারণে প্রহ্লাদ বলছে, ঠাকুর এটা কি তুমি ভগবান হতে পারো? আমি জানি আমার বাবা দোষ করেছে, তাই বলে তুমি কেন নররাক্ষস হলে, তুমি কেন মাংস খাদক হলে? এটা ভগবানের কর্ম নয়। তুমি আমার বাবার নাড়ি ভুঁড়িগুলো মুখে তুলে নিয়ে কেন এইভাবে করছো? তখন ভগবান আমার প্রহ্লাদকে জড়িয়ে দিয়েছিল। প্রহ্লাদ, ওরে আমি রক্ত নাড়ি ভুঁড়ি খাইনি রে প্রহ্লাদ, শুধু এই নাড়ি ভুঁড়ির ভাঁজগুলো চেকে চেকে দেখছি তোর মতো কৃষ্ণ ভক্তের বীজটা হিরণ্যকশিপু কোন নাড়ির কোন ভাঁজে লুকিয়ে রেখেছিল, শুধু চেকে চেকে দেখছি। নিতাই গৌর হরি বল। তাহলে দেখেছেন ভক্তমণ্ডলী, সবাই বলে হিরণ্যকশিপু কৃষ্ণ বিদ্বেষী, যারা বলে মূর্খের স্বর্গে বাস করছে, বলে কৃষ্ণকে সহ্য করতে পারতো না। আরে বাবা, সহ্য করতে না পারলে এত সুন্দর কোলের উপরে ফেলে মারে, চালাকি ব্যাপার, কোলের উপরে কত সযত্নে ভগবান। আরে হিরণ্যকশিপুর কাহিনী কি বলবো মা, সারা রাজত্ব ঘোষণা করে দিল হরিনাম বন্ধ, অথচ সারা রাজত্ব সবাই হরিনাম বন্ধ তারা পালন করছে, কিন্তু নিজের ছেলে প্রহ্লাদ জনদাসের বন্ধুকে নিয়ে হরিনাম করছে। যখন হরিনাম করছে, তার পারিষদ এসে হিরণ্যকশিপুর কাছে বলল যে মহারাজ, আমি আপনার কাছে বলতে বড় ভয় পাচ্ছি, সবাই জগতে হরিনাম বন্ধ করে দিয়েছে, কিন্তু আপনার ছেলে প্রহ্লাদ কয়েকজনকে নিয়ে হরিনাম করছে। হিরণ্যকশিপুর কি রকম বিচারটা শুধু দেখুন, বলে যারা সঙ্গে আছে সবাইকে ছেড়ে দাও, শুধু আমার ছেলেটাকে কারাগারে ঢোকাও। কই এখনকার মন্ত্রীরা বলতে পারবে, এখনকার মন্ত্রীরা বলতে পারবে যে আমার ছেলেটাকে কারাগারে দাও, ওদের সব ছেড়ে দাও? এই কারণে এদের মানুষ থুতকার দেয়, ঘৃণা করে, থুতু ফেলে। কিন্তু আজকে দেখুন, যাকে বলছেন কৃষ্ণ বিদ্বেষী, সেটা কোথায় ঢুকেছে? ভাগবতে ঢুকেছে। কেন জানেন? বললো সবাইকে ছেড়ে দাও, আমার ছেলেটাকে কারাগারে দাও। কারাগারে দিল কেন? দিয়ে এইবার একের পর এক সাজা। নিজের স্ত্রী কয়াদুকে ডেকেছে, কয়াদু তোমাকে একটা কথা বলি, আচ্ছা একজন পতিব্রতা নারীর কি করা উচিত? স্বামীর আদেশ পালন করা উচিত। হ্যাঁ স্বামী। আচ্ছা পতির একজন নারীর সব থেকে বড় দেবতাকে? বলছে স্বামী দেবতা। তাহলে তাই যদি হয় আমি তোমার স্বামী? নিশ্চয়ই স্বামী। তাহলে আমার আদেশ তোমার পালন করা উচিত? নিশ্চয়ই। তোমাকে বলছি শোনো, প্রহ্লাদকে কারাগারে দিয়েছি, তুমি মা নিজে হাতে নাড়ু তৈরি করে সেই নাড়ুতে কালকুট বিষ মাখিয়ে তোমার ছেলের মুখে দেবে। আর কোনো মা পারবে? এতক্ষণ তো সব হ্যাঁ 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 করে গেল। তাহলে এইবারে যেই বলেছে যে তুমি নিজে মা হয়ে তোমার ছেলের হাতে নাড়ু তুলে দেবে, আর কোনো মা পারবে? স্বামী তুমি এ কি আদেশ করছো? আমি না মা, আমার পক্ষে এটা কি সম্ভব? তবু স্বামীর আদেশ পালন করবার জন্য, তাহলে কি আমি ধরে নিতে পারি তুমি অসতী, পতির বাক্য মানো না? কয়াদু আমার স্বামীর কথা রক্ষা করবার জন্য, নিজের সতীত্ব প্রমাণ করবার জন্য নাড়ু তৈরি করে সেই নাড়ুতে কালকুট বিষ মাখিয়ে ছেলের জন্য নিয়ে যাচ্ছে। প্রহ্লাদ, আমি তোর হতভাগিনী মা, যদি এই ঘরে থেকে থাকিস তুই পালিয়ে যা, সরে যা। আমি বিষের নাড়ু নিয়ে যাচ্ছি, তোর মুখে তুলে দেব, তুই খেয়ে মারা যাবি, আমি সহ্য করতে পারবো না। প্রহ্লাদ পালিয়ে। আহা, ভাবছো বসে কাটবে কিসে? তুমি ভাববার কে? ভাবার যিনি তো মন্দিরে ভাবছেন তিনি, শুধু তুমি ভাবো না তাকে। যে প্রহ্লাদ ভগবানের ভাবনা ভেবেছে গো, সে ভগবান যদি না তার ভাবনা ভাববে, এমন ভগবানকে কেউ আর মন্দিরে জায়গা দেবে? সব তেড়ে বের করে দেবে না? আজকের ভক্তের ভগবান, সে ঘরে প্রহ্লাদ ছিল না, শাস্তি দেবার অনেক কারাগার, সে ঘরে প্রহ্লাদ ছিল না। মা আমার যাচ্ছে, ভগবান আমার মায়ের চোখের জল মোছাবার জন্য আর কি করছেন, সে মানে প্রহ্লাদকে বাঁচাবার জন্য ভক্তকে আমার বলে যাতে না মা বেশি কারাগারে ঘোরাঘুরি না করতে হয়, একদম প্রহ্লাদের রূপ ধারণ করে দাঁড়িয়ে পড়েছে। মা, ও মা, মা এসো না মা, আমার জন্য তুমি নাড়ু এনেছো, আমার খুব খিদে পেয়েছে মা, বাবা খেতে দেয়নি, দাও না মা নাড়ু, দাও না।
মা আমার চোখের জল ঝরঝর করে ফেলছে। প্রহ্লাদ তুই কি করে বলছিস, আমি কি করে দেব? এতে কালকুট বিষ মাখানো, খাওয়া তো দূরের কথা, ঘ্রাণ নিলে মারা যায়। মা গো আমার খিদে লেগেছে আর তুমি ছলনা করছো মা। এমনি শাস্ত্রে কি লেখা আছে জানো না? মাতৃ সাপ তনয়ে না ফলে কদাচন, মা বিষ দিলে পুত্রে অমৃত তুলন, গালি দিলে জননী সে আশীর্বাদ হয়, আর মৃত্যু বললে দীর্ঘজীবী শাস্ত্রে হেন কর। আমার কথা এ তো শাস্ত্রের কথা বলছে না, ভাগবতের কথা। সেই যে আমার যখন শনি ইয়েকে সাপ দিয়েছিল, আমার ছায়াবতী জমকে সাপ দিয়েছিল, তাহলে সেই সময় তো প্রমাণ হয়ে গেছিল না। তখন বলেছিল মাতৃ সাপ তনয় না ফলে কদাচন, মা বিষ দিলে পুত্র অমৃত তুলন, গালি দিলে জননী সে আশীর্বাদ হয়। দেখবেন আমাদের গ্রামের মায়েরা অনেকে 3-4টে ছেলে মেয়ে আছে, ছোট ছেলেটা এত বদমাইশি করে, রাত দিন লোকে শুধু নালিশ করছে, দিদি তোর ছোট ছেলেটা আমার এই করেছে ক্ষতি, ও বলছে এই করেছে ক্ষতি। খেলা করতে করতে যখন ছেলেটা ঢোকে, বাড়ি থেকে বেরিয়ে যা, তুই মরতে পারিস না, মরতে পারিস না, সেই যার বলে মরতে পারিস না সেইটা লোহার ভাঁটার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর যেগুলোর কিচ্ছু বলে না সেইগুলোর মাসে অন্তত 2বার MBBS ডাক্তার দেখালে তবে শরীর ফিটিং থাকে। মাতৃ সাপ তনয় না ফলে কদাচন, মা বিষ দিলে পুত্রে অমৃত তুলন, গালি দিলে জননী সে আশীর্বাদ হয়, আর মৃত্যু বললে দীর্ঘজীবী শাস্তি হেন কয়। মা তুমি জানো, মা যদি মর বলে তবু সে ছেলে কিছু হয় না, দীর্ঘজীবী হয়ে যায়। আর তুমি আমার জন্য বিষের নাড়ু এনেছ, না না এটা হচ্ছে না, হতে পারে না, এটা আমি মানি না। মা উত্তর না দিতে পেরে যখন চোখের জল পড়ছে সেই নাড়ুগুলোর উপরে অধবদনে, সেই সুযোগে আমার প্রহ্লাদ নাড়ু কটা কেড়ে নিয়েই মুখে দিয়ে, আর মা আমার ঝরঝর করে কাঁদছে। আমি কি করব, ছেলে তো শুরু করে দিয়েছে খাওয়া, আমি এক্ষুনি দেখবো আমার ছেলে ছটফট করে মারা যাচ্ছে। সহ্য করতে পারলো না, বেরিয়ে গেল। সারা দিন চোখের পাতায় চোখ লাগাতে পারছে না, রাজ অন্তঃপুরে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। রাত যখন গভীর হয়েছে, মা চোখে ঘুম আসে, ছেলের হাতে মুখে নাড়ু দিয়ে এসছি। এতক্ষণ দেখবো সারা জগৎ আমাকে কলঙ্কিনী বলবে, আমাকে বলবে ডাইনি মা, আর আমার জন্য সারা জগতের যত নারী কলঙ্কিত হয়ে যাবে। মা আমার চোখের জল শুকোচ্ছে না। ঠিক রাত যখন গভীর 12টা, আহা, রাজ অন্তঃপুরে একটা ঘরের মধ্যে বসে বসে হরিনাম চলছে। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, 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 রাধা শ্যাম আমার প্রাণ রাধা শ্যাম, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, 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 জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। গয়ালু মা আমার ঘরের ভিতরে কিরকম ক্ষমতা দেখুন। সারা রাজত্বে যেখানটা হরিনাম বন্ধ, সেখানে রাজা হিরণ্যকশিপুর ঘরের ভিতরে হরিনাম করছে। চালাকি কে রে, তুই কে হরিনাম করছিস? তোর কি একটু বুকে ভয় নেই? তুই জানিস না আমি মা হয়ে আমার ছেলে হরিনাম করবার অপরাধে আমি নাড়ু তুলে দিয়েছি, এখনো মারা গেছে। আর তোর এত বড় বুকের পাটা, তুই রাজ অন্তঃপুরে বসে বসে হরিনাম করছিস, তোর মৃত্যুর ভয় নেই? না,
আমি রাজ্যের রানী, তার মানে সমস্ত প্রজা আমার কাছে পুত্র সম। ভক্তমণ্ডলী মায়েরা এই দেখুন কেন এরা ভাগবতী, এরা কেন ভাগবতী। আমাদের প্রত্যেকের 5টা পিতা 7টা মা। কি রকম জানেন? জন্মদাতা এক পিতা, দীক্ষাদাতা এক পিতা, শিক্ষাদাতা এক পিতা, অন্নদাতা যার রাজত্বে বাস করি তিনি এক পিতা, আর সর্বোপরি জগৎ পিতা। এই 5টা পিতার স্ত্রী 5টা মা, এছাড়া ধাত্রীমা, ধরিত্রীমা, এই আমাদের 7টা মা। আমি হচ্ছে সমস্ত প্রজাদের মা। আমি দোষর কোনো সন্তানকে মরে যেতে দেব না। আজকে আমি রুখে দেবই। বন্ধ কর হরিনাম। আমি তোর মা এসেছি, আর তোর কোনো চিন্তা নেই। হবে কিনা যেই একবার দরজাটা খুলে, এ কি স্বামী? পুরো ছবিটাই বদলে গেল। এ কি স্বামী, তুমি হরিনাম করছো? আমি ভাবতে পারছি না, আমি চোখে ঠিক দেখছি তো স্বামী। কেন কয়াদু, তোমার কি মনে হয় আমি হরিনাম করতে পারি না? স্বামী গো, অবাক হয়ে যাচ্ছি। সারা জগতে তুমি হরিনাম বন্ধ করে দিলে, তোমার ভয়ে শুনশান হয়ে আছে। একটা ছেলে আমার হরিনাম করছিল, তাকে মুখে বিষের নাড়ু দিয়েছি, এতক্ষণ মারা গেছে। সেই আমার হিরণ্যকশিপু যে হরিনাম করবে, আমি নিজের চোখে ঠিক দেখছি তো। কয়াদু, আমি এটাই তো বার্তা দিতে চাই জগৎকে। সারা জগৎ বলে আমি কৃষ্ণ বিদ্বেষী। ওগো কয়াদু, শুনে না, ভালোবাসা অন্তরের জিনিস, ভালোবাসা দেখানোর জিনিস নয়। আমি যে কৃষ্ণকে কত ভালোবাসি শুধু কি দেখিয়ে বলবো? তুমি বলো কয়াদু। অনেকে হরিনাম করছিল আমার ছেলের সঙ্গে, তাদের সবাইকে ছেড়ে দিয়েছি, একমাত্র প্রহ্লাদকে আমি কারাগারে দিয়েছিলাম। ঠিক করিনি? আমি অন্য কাউকে শাস্তি দিতে পারতাম, আমার নিজের ছেলেটাকে মুক্তি করে দিতাম। আমি ঠিক করিনি? বলো না কয়াদু। আমি আমার প্রহ্লাদকে হরিনাম করবার জন্য বুকে পিঠে পাথর বেঁধে সমুদ্রের জলে ফেলে দিয়েছিলাম। বলো না কয়াদু, আমি ঠিক করিনি? কি রকম বলছে? বলো না কয়াদু, তোমাকে দিয়ে বিষের নাড়ু তুলে দিয়েছিলাম। ঠিক করিনি? বলো না কয়াদু, তোমাকে দিয়ে বিষধর সর্প দ্বারা দংশন করিয়েছিলাম। ঠিক করিনি? বলো না কয়াদু, আমি অগ্নির উপরে ফেলে দিয়েছিলাম আমার ছেলেকে। ঠিক করিনি? কয়াদু, জেনে নাও, হিরণ্যকশিপু নিজের ছেলেকে শাস্তি দিয়েছে। কেন জানো? জগৎবাসীকে আমি প্রমাণ করতে চাইছি। দেখো জগৎজি, এই হরিনাম করবার জন্য আমার ছেলেকে কি কি শাস্তি দিয়েছি। আমার ছেলে মরেনি কেন? বাঁচিয়েছিল ওই কৃষ্ণ। যারা যারা কৃষ্ণ নাম করে তাদের একটা হিরণ্যকশিপু কেন, লক্ষ লক্ষ কোটি কোটি হিরণ্যকশিপু সেই ভগবানের বিন্দু মাত্র হিলন করতে পারে না। এই ধ্রুব সত্য কথাটা আমি প্রমাণ করবার জন্য আমার নিজের ছেলেকে শাস্তি দিয়েছি। আমি ঠিক করিনি কয়াদি? বলো। তখন স্বামীকে জড়িয়ে ধরেছে। স্বামী গো, তুমি আমার এত বড় কৃষ্ণ ভক্ত, অথচ জগতে। কয়াদু, এটাই তো ব্যাপার। ওগো, প্রেম ভালোবাসা মেপে দেখানোর জিনিস নয়, বলে বোঝানোর জিনিস নয় কয়াদু। প্রেম অন্তরের জিনিস। স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে, প্রেমের পবিত্র শিখা চিরদিন জ্বলে। এই কথাটা আমি প্রমাণ করবার জন্য আমি এই করেছি। বলো না কয়াদু, আমি ঠিক করিনি? যেদিন তার সাধনার কথা জানা গেল, বলছে না সাধনার কথা, ভজনার কথা, অকই তব কৃষ্ণ প্রেম যিনি জাম্ব নদ হেম, হেন প্রেম নীলকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিও। ভক্তমণ্ডলী, শাস্ত্রের কথা। যদি কারুর কৃষ্ণে প্রেম হয়, সহজে হতে চায় না। যদি একবার যোগ হয়ে যায়, বিয়োগ হবার কোনো জায়গা নেই। আর যদি বিয়োগ হয়ে যায়, তার বাঁচবার আর কোনো জায়গা নেই। এই দেখেন, যেদিনে তার ভজনার কথা নিজের স্ত্রী জানতে পারলো, ঠিক তার পরের দিনে নয়, রাত্রে নয়, আকাশে নয়, বাতাসে নয়, জলে নয়, জঙ্গলে নয়, একদম উরুর উপরে ফেলে বক্ষ বিঁধল। এটাকেই বলে ভালোবাসা। ভালোবাসা দেখানোর জিনিস। আমরা কেন দেখাতে যাচ্ছি? নিশুতি রাতে সারা জগৎকে হরিনাম বন্ধ করে দিয়ে একা একা প্রত্যেক দিন ঘরের মধ্যে একাকি হরিনাম করতো, যেটা আজও পর্যন্ত তার কোলের স্ত্রী কয়াদু পর্যন্ত জানতে পারেনি। তাহলে কত বড় ভজনী আসে। না হলে ভগবান তাকে কোলের উপরে ফেলে মারে, এত বড় সৌভাগ্যবান। এইগুলো ভাববার জায়গা। আমার গৌর সুন্দর আজকে সেই শিক্ষাটা দেওয়ার জন্য এসেছে। বলে, দেখো জগৎজি, তোমাদের জন্য একদম সোজা পদ্ধতি দিয়েছি। তোমরা যখনই সময় পাবে একটুখানি প্রাণ ভরে তোমরা, তবে ওইটুকুনের মধ্যে জানো আর কোনো চিন্তা ভাবনা না আসে। ওই যে 15 মিনিট দেখছো, এখানটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দারুণ একটা কলম দিয়েছিলেন। দেখো যে ঠাকুর, 24 ঘন্টা 45 মিনিট তুমি আমাকে আমার স্ত্রী, পুত্র, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, স্বামী, পুত্র সবার সঙ্গে সম্পর্ক রাখতে বলেছো, কিন্তু 15 মিনিট তোমাকে দিতে বলেছো। এই 15টা মিনিট কেমন ভাবে তোমাকে দিতে হয় শুনে নাও।
আমি গান লিখেছি। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিদ্য প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিদ্য প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিপ্র প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন যে ওই যে 15টা মিনিট তোমাকে দিতে হবে কিরকম, দেখো আমার যত বৃত্ত মানে প্রবৃত্তি নিবৃত্তি বলে কিছুই থাকবে না, সব তোমার চরণতলে। আর কি দিতে হবে? ওই যে 15 মিনিট তোমার কাছে বসবে, ছোট করে এই যে 15 মিনিট তোমার কাছে বসবো, এই 15টা মিনিটের জন্য একদম আমার যত কথা সব তোমাকে কেন্দ্র করেই হবে, আর কিছু না, সব তোমাকে কেন্দ্র করে, আর অন্য কোনো কথা বলবো না। আরো কি দিতে হবে জানো ঠাকুর? আমার চোখের যে দেখা, আমার কানের শোনা, আমার হাতে নিপুণ সেবা, আমার আনা গোনা সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের যে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গোনা সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিপ্র প্রভু আমার যত বাণী সব দিতে হবে, 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 সব দিতে হবে। তাহলে কি বললো? আমার চোখের চেয়ে দেখা তোমায় দিতে হবে। এইবারে শোনো, হয়তো মায়েরা বলবে যে উত্তম বাবু এবার নতুন কথা কি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, চোখের চেয়ে দেখা। তা আমরা যখন ঠাকুরের সামনে বসে ভোগ সন্ধ্যা দিয়ে আমরা তো চেয়েই থাকি, আমরা কি চোখ কানা হয়ে থাকি না? বলছে এটাই তো ব্যতিক্রম, তুমি 24 ঘন্টা এই চোখ দিয়ে তুমি সমস্ত জগতের দেখো, 15টা মিনিটের জন্য চোখটাকে বন্ধ করে আমার সামনে বসো। কি রকম বসতে হবে? এইবারে দেখুন, আস্তে আস্তে, এই এদিক থেকে বলছে এই যে 15টা মিনিট চোখটা বন্ধ করে দিতে হবে। কি রকম? চোখটা বন্ধ করে দাও আমার জন্য। তাহলে চোখ বন্ধ করে কি রকম বসবেন? এই যে আপনারা বসে আছেন এই বসাটাকে কি বলা হয়? বাবু হয়ে বসে, তাই না? এই রকমই বসবেন, শুধু একটুখানি রদবদল করে দেবে। কি রকম দেখুন, বাম দিকের পায়ের তালুটা ডান দিকের উরুর উপরে করে নিন, ডান দিকের পায়ের তালুটা বাম দিকের উরুর উপরে করে নিন, মেরুদণ্ডটাকে সোজা করে চোখ বন্ধ যদি করেন এই বসাটাকে কি বলা হয়? ধ্যানে বসা। এই চেয়ে দেখাটা আমায় দাও। তার মানে তুমি বাহ্যিক নাম নিয়ে পড়ে আছো, ওইটা একটু বন্ধ করে 15 মিনিটের জন্য আমাকে তুমি ভেতর দিয়ে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে শুরু করো, মনের একাগ্রতা লাভ হবে। চোখ যখন বন্ধ করা হয় তখন মনের একাগ্রতা, আপনারা দেখেন না, আরে বইটা কোথায় রেখেছিস রে মা, আমি খুঁজে পাচ্ছি। হ্যাঁ মা, এই যে চোখটা বন্ধ করে একটুখানি মাথা চুলকোতেই দেখবেন সঙ্গে সঙ্গে মনে পড়ে যায়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে মনের চোখ বন্ধ করলে মনের একাগ্রতা এসে যায়। যেই এইটা বলছে তুমি চোখ বন্ধ করে আমার জন্য বসো, এই বসাটাকে বলছে যখন তুমি এমন ভাবে বসবে তোমার তৃতীয় নয়ন অর্থাৎ বৈষ্ণবদের তৃতীয় নয়ন
বৈষ্ণব কে ছিলেন? মহাদেব। আর বৈষ্ণবী কে ছিলেন? মা কালী বা দুর্গা। এদের তৃতীয় নয়ন আছে, অন্য কারুর আছে? অন্য কারুর নেই। তাহলে বৈষ্ণবীদের তৃতীয় নয়ন খোলে যখন গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে করতে তোমার কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত হবে, তখন তোমার অন্তর্নয়নটা খুলে যাবে। আর যখন অন্তর্নয়ন খুলে যাবে, তখন তুমি এখানে বসে বিশ্বের সমস্ত জিনিস দেখতে পাবে। এই চোখের চেয়ে দেখাটা বলছে তোমার কানের শোনাটা ওই টাইমে দিতে হবে। কি রকম? তুমি কান দিয়ে কি শোনো? এই জগতের সকল শব্দ শোনো, কিন্তু এই কানটা 15টা মিনিট শুধুমাত্র আমার চরণের ধ্বনি শোনো। আমার চরণের ধ্বনি শোনো। তার চরণের ধ্বনিটা কোথায়? ভগবানের গতাগতি কোথায় গো? ভগবানের রূপটা কোনটা? চলাচলের জায়গা এই এখান থেকে এই পর্যন্ত ধপ 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 করে, আর এখানে ধপ ধপ করে না? মায়েরা তো সব ভালো ভালো, এই যে এখানে ধপ ধপ করে আর এখানে ধপ ধপ করে না? যখন বাচ্চা কাচ্চা দেখবেন কোলে আসে, এখানটা ধপ 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 ধপ, মায়েরা বলে ও বৌমা একটু তেল দাও না। তেল দিলেও শক্ত হবে, না দিলেও শক্ত হবে, একটু বয়সটা হতে দিন, শক্ত আপনিতে হয়ে যাবে। তবু তেল দিতে বলে কেন? ভগবান কিন্তু তেলের অপেক্ষা করে না, তিনি জগৎকে দেখায় দেখো জগৎজীব আমার চলাচলের জায়গাটা, আমি এখান থেকে উৎপত্তি, এখানটা নিষ্পত্তি, হৃদয় বৃন্দাবন থেকে এই গোলক বৃন্দাবন। এই যে টিক 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 টিক, কানটা বন্ধ করুন, বাইরের আওয়াজ যখন কানের মধ্যে যাবে না, ওই আপনি ভগবানের চরণটা ধ্বনিটা বুঝতে পারবেন। টিক 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 টিক, যেটা গীতাতে বলছে তো, প্রাণহি ভগবানিষু প্রাণহি বিষ্ণু পিতামহ প্রাণেন ধার্যাতে লোকহা সর্বং প্রাণময় জগৎ। আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে প্রাণ রূপে বিরাজ করি। তাহলে সেই প্রাণ টিক 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 মানে একবার যদি একটুখানি ফাঁকি দেয়, বন্ধ দেয়, একটুখানি বিশ্রাম নেয়, বলো হরি, একটুখানি যদি বেঈমানি করে, বলো হরি, ডাক এসে যায়। আর হরি বলতে হয় না, বলো হরি এসে যায়। আপনি ছেলেকে 2.5 লাখ টাকা দিয়ে বাইক কিনে দিয়েছে, খুব জোর ছেলে টেনে টেনে ছুটছে, কিন্তু মাত্র 1.5 টাকা 2 টাকার জিনিস আপনার ছেলের কপালে ভাঁজ ফেলে দেন। কি জানেন? একবার যদি শুধু মাঝখানে গাড়িটার একটা 1.5 টাকা 2 টাকার জিনিস একটুখানি বেঈমানি করে, শুধু আওয়াজ দেবে, ওই যে চাকার মাঝখানে ভ্যালভ থাকে না, 1.5-2 টাকা দাম, এই ভ্যালভটা যদি একটুখানি হাওয়া বেরিয়ে গেল, কপালে ভাঁজ ফেলে দেবে, ওই বাইকটার এবার ঠেলে ঠেলে মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু এই যে বিরাট দেহ বাইকের মধ্যে ভগবান প্রাণ রূপে বিরাজ করছেন, টিক 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 করে, একবার যদি বন্ধ হয়ে যায়, বলো হরি, বলো হরি। এটাই লালন ফকির বলেছিল, এটাই লালন ফকির। ওগো খাঁচার ভিতর, দেখেছে? যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে সেটাই গীতায় বলেছে, শুধু ভাষাটা আলাদা। সেটাই লালন ফকির বলেছে, একই কথা। অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর, অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি, আমি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর, অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। 8 কুঠরি খাঁচা তৈরি, তারের লোহার তার কিংবা বাঁশের তার, আবার বাঁশগুলো কাঠিগুলো এক জায়গায় জড়ো করবার জন্য আবার সুতো লাগে। তা আমাদের এই দেহ খাঁচার ভিতরে যে প্রাণ পাখি যাচ্ছে, টিক 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 করে আসে যায়, কয় না কথা, আসে যায় কয় না কথা, সেবা কেমন পড়ছি, বিনা টোপে মাঝ গাঁথে না, সেবা কেমন পড়ছি, দুকুল হেনে বান্ডা কেনা, সেবা কেমন গাঁ, পাঁচিল ডিঙে ঢুকতে পারে না, সেবা কেমন, এইটা বলতে পারবো না, বুঝেন? আসে যায় কয় না কথা, সেবা কেমন পড়ছি, বিনা টোপে মাঝে গাঁথে না, সেবা কেমন পড়ছি, দুকুল হেনে বান্ডা কেনা, সেবা কেমন গাঁ। এই যে লালন ফকির সেটাই বলেছিল। আমাদের এই দেহ খাঁচাটা কি দিয়ে বোনা হয় দেখুন। 8 কুঠরি 9 দরজায়াটা, মাঝে মাঝে ঝরকা কাটা, 8 কুঠরি 9 দরজা আটা,
কুঠরি নয় দরজায় আটা, মাঝে মাঝে ঝরকা কাটা, আট কুঠরি নয় দরজা আটা, মাঝে মাঝে ঝরকা কাটা। ও গো দারু পরে সদর কোটা, দারু পরে সদর কোঠা, দারু পরে সদর কোটা, দারু পরে সদর কোঠা। আয়না মহল কেমনে আসে যায় রাজার পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেড়ি, দিতাম পাখির পায়। কেমনে আসে যায় রাজার পাখি কেমনে আসে যায়। ও মন খাঁচার ভিতর অজিত পাখি কেমনে আসে যায়। দেখেছেন? সব একই কথা বলেছে, বিভিন্ন জনে বিভিন্ন দর্শন করে, এই প্রাণটাকে দর্শন করে বিভিন্ন ভাষায় কথা বলেছে। ওই যে গীতায় যেটা বললো প্রাণহি ভগবানীষু, আর ওই কথাটা আমার রবীন্দ্রনাথ ঠাকুর তো উপনিষদ থেকে ঘেঁটে ঘুঁটে ওই কথাটাই বলেছে। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার পাশে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমি তোমার পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাহলে দেখেছে লালন ফকির যে কথা বলেছে, গীতা সেই কথা বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর সেই কথা বলেছে। সবার উদ্দেশ্য এক, লেখার জন্য ভাষাগুলো আলাদা, কিন্তু উদ্দেশ্য সবার এক, একই, এই প্রাণের কথাই বলেছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই দেহটার মধ্যে যখন প্রাণ বিরাজ করছে, আপনারা দেহটাকে অতি সযত্নে রাখবেন। দেহ যদি আপনার না থাকে, দেহ যদি আপনার যন্ত্রণা ভোগ করে, তাহলে আপনি কোনো কিছুতেই মন বসাতে পারবেন না। আপনি একটুখানি মন্দিরে যাবেন, ঠাকুরকে প্রাণ ভরে নির্জনে পূজা দেবেন, কিন্তু সেই সময় আপনার গ্যাস্ট্রিকের ব্যথাটা বেড়ে উঠেছে, বলুন আর আপনার পূজা হবে? তাহলে মানে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি আপনার ভালো থাকে, শরীর যদি ভালো থাকে, মন ভালো থাকবে। আর এই মন যখন আপনার ভালো থাকবে, সেই মন নিয়ে আপনি ভালো মনটা নিয়ে যে কাজে লাগাবেন, সেই কাজেই আপনার চরচর করে উন্নতি হবে। তাহলে অকারণে আমরা যে সমস্ত করি বারব্রত, জানবেন এসব বারব্রত, কেউ ভেতরের নয়। এই যে বারব্রত করি, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, এগুলো সব বারব্রত, ভেতরের ব্রত কেউ না। ভেতরের ব্রত যদি একটা করেন, সেদিনে আপনার এই জন্মের সমস্ত যাত্রা শেষ, ভক্তমণ্ডলী মায়েরা। আর ওই একটা ব্রত করবার জন্য হিমালয়ের পাহাড়ে সারাটা জীবন ধরে সাধুরা বসে রয়েছে। একটা একাদশী, যেদিন একটা একাদশী করবে, সেদিন লোককল্যাণের জন্য, জগৎ জীবের জন্য, মঙ্গলের জন্য তারা লোকালয়ে ফিরে আসবে, যেদিন পাওয়ার লাভ করবে, ভগবানের পাওয়ার। আর আমরা কি করছি? সাধুরা একটার জন্য সারা জীবন কাটাচ্ছে সেই পাহাড়ে বরফে, আর আমরা বছরে কেউ 18টা, 20টা, 22টা চালাচ্ছি, তবু যেন গ্যাস্ট্রিক আলসারের ফর্ম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কি রকম আমাদের বারব্রতগুলো দেখুন একবার। বলছে, ও বৌমা দেখো তো পাঁজিটা কালকে কখন আমাদের এই একাদশী লাগবে। তা বৌমা পাঁজি টাঁজি দেখে বলছে, মা কালকে 10টার সময় একাদশী লাগবে। বুড়ি একবার ঠিক 9টার সময় স্নান করে 9:30টার সময় একদম গলা ওপর পর্যন্ত ভর্তি করে লোড করে নিচ্ছে ভাত হাত খেয়ে, বুঝলে? কারণ এখন একদিন না খেয়ে থাকতে হবে। এইবারে যখন পারণ হবে 24 ঘন্টার পরে, তখন ঠাকমাকে জিজ্ঞেস করছে, ও ঠাকমা, নাতিটা জিজ্ঞেস করছে, তোর খিদে পাইনি? পোড়ার মুখো কোথাকার, খিদে পাবে না? আমি মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডেকেছি। তখন নাতি আস্তে আস্তে রহস্য করে বলে, ঠাকুমা গো, সেদিনে বাবা যেন বলছিল যে বুড়ো বয়সে নাকি হজম শক্তি কমে যায়, কম খায়। তা তুই বুড়ি জেগে লাগিয়েছিস তো 48 ঘন্টা হজম হবে না।
ব্যাপারটা বুঝতে পেরেছেন? একাদশ ইন্দ্রিয়ের সমীপে বাস তারে কয় একাদশীর উপবাস। আসল জিনিসটাই তো জানি না। একাদশী নাম হলো কেন? দ্বাদশী নয় কেন? ত্রয়োদশী নয় কেন? দশদশী নয় কেন? একাদশী। একাদশ ইন্দ্রিয়ের সমীপে বাস, তার নাম একাদশীর নিকটে বাস। উপবাস মানে কি? নিকট। উপ মানে কি? আপনারা দেখেন না আমাদের প্রধান উপপ্রধান, প্রধান উপপ্রধান, তার মানে কি? প্রধানের নিকটতম প্রধান। হ্যাঁ, তাহলে একাদশীর উপবাস। একাদশ ইন্দ্রিয়ের সমীপে বাস। কি কি একাদশ ইন্দ্রিয়? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। জ্ঞানেন্দ্রিয় 5টা, আর কর্মেন্দ্রিয় বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। আর এই 10টা ইন্দ্রিয়কে কার বশে চলাচল করে? মনের বশে। তাহলে একাদশ ইন্দ্রিয়। একাদশ ইন্দ্রিয় যখন আমাদের এই বাইরে ছুটছে, এটাকে বলা হয় আত্মেন্দ্রিয়। এই একাদশ ইন্দ্রিয় ভজন করতে করতে যখন অন্তর্গামীমুখী হবে, সেই সময় বলা হবে কৃষ্ণেন্দ্রিয়। এই কৃষ্ণেন্দ্রিয় যখন কটা এক হবে, তখন আপনার জন্য কি অবস্থাটা আসবে জানেন? নির্বিকল্প সমাধি। সেই সময় আপনার দাঁতের পাটি দাঁতে সেট হয়ে থাকবে, আপনি 2 দিন 4 দিন বেহুশ হয়ে থাকবেন, যেটা আমার মহাপ্রভুর হতো, যেটা আমার রামকৃষ্ণ পরমহংসদেবের হতো। আবার ওই 2-3 দিন 4 দিন পরে স্বাভাবিকভাবে আবার স্বাভাবিক অবস্থাটা আসতো। এই 4 দিন ভোর সে কিচ্ছু খেতে পারবে না। হ্যাঁ, তাহলে এই সময় আপনি বলছেন খোকা ফল আনিস, একাদশী করলে ফল খেতে হয়। তাহলে যে সময় তার জল পর্যন্ত আপনি গলায় দিতে পারবেন না, জল খেতে পারবে না, সেই সময় আপনি ফলটা কি করে দিবেন তার মুখে? তার দাঁতের পাটি ভাগ হচ্ছে না, এটা নিয়ম, নির্বিকল্প সমাধির নিয়ম। তাহলে আপনি ফলটা দিতে পারবেন না, আপনার ফলের প্রয়োজন নেই। কেন নেই? বলছে গাছের ফল নয়, আপনি ভগবানের জন্য সময় দিয়েছেন, ভগবান আপনার জন্য ফল রেডি করে রেখেছে। কোন ফল? ভেতর থেকে সাপ্লাই দেবে। সেটা কি? ওই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ফল। তার জন্য সময় দিয়েছেন, সে আপনার জন্য এই কটা ফল দিতে পারবে না? এর জন্য বাজারে ছুটতে হবে। ভগবান বলছে না, তোমার যখন সেই একাদশী হবে, আমি তোমার অন্তর্জগৎ থেকে আমি তোমাকে ওই যে ফলগুলো দেবো। কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ফল। আর এইগুলো যে যে ফল খাবে বাবা, আর তার ক্ষুধা তৃষ্ণা দূরে থাকে আর ভেতরে থাকে, সব চলে যায়। আরে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ফলের অধিকারী তো আমার রাবণ ছিল। বলুন, রাবণ তো ছিল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ফলের অধিকারী। নইলে যখন সেই সীতাকে হরণ করতে এসেছিল, সীতাকে যখন হরণ করতে এসেছে, কিন্তু গণ্ডির ভিতরে যেতে পারছে না। গণ্ডির ভিতরে যোগীর বেশে এসেছিল, গণ্ডির ভিতরে যেতে পারছে না। কিন্তু যখন চোখের জল নিয়ে দাঁড়িয়েছিল, মা গো, আমি আর রাক্ষস কুলে কতদিন থাকবো বল? আমি কতদিন রাক্ষস কুলে থাকবো? তুই তো জগৎ জননী, আমাকে কেন মুক্তি দিচ্ছিস না? আমি তো জানি আমি তো স্বর্গের দাঁড়ি ছিলাম, জয় বিজয়। অভিশাপ খেয়ে এখানে এসেছি, আর কতদিন পারবো মা আমি রাক্ষস কুলে? কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছে না, হরণ করতে এসছে বটে। তো মা আমার দেখলো যে আমি যদি ছেলের কাছে যাই, তাহলে মা ছেলের মিলন হতে পারে। ছেলে হয়তো আসতে পারছে না, কিন্তু আমি যদি ছেলের কাছে যাই, মিলন হতে পারে। সবে কিনা ওই গণ্ডির বাইরে একটা পা দিয়ে, বল খোকা তুই কি চাস? যেই বলেছে বল খোকা তুই কি চাস, রাবণ চোখ ভরা জল নিয়ে বলেছিল, মা গো, তুই শুধু শুধু মা হলি, অথচ ছেলে কি চাই জানিস? বলে ধর্ম নিবি। এইবারে রাবণ তার প্রতি উত্তরগুলো কি দিচ্ছে দেখুন। বলে ধর্ম, স্বয়ং ধর্মরাজ জমকে আমার লঙ্কায় বেঁধে রেখেছি, তুই ধর্মের লোক দেখাচ্ছিস। অর্থ, মাগো, ধনপতি কুবের যার দাদা, তুই তাকে অর্থের লোক দেখাচ্ছিস। কাম, ওমা, সহস্র রমণী যার ঘরে, তুই তাকে কামের লোক দেখাচ্ছিস। তবে তুই কি নিতে এসেছিস? সেই সময় রাবণ বলেছিল, মাগো, আমি ভগবান শ্রী রামচন্দ্রের চরণ নিতে এসেছি। তুই দিতে পারবি না মা, ওই চরণটা তো আমার বড় যন্ত্রণা দিচ্ছে। সদা সর্বদা বৈকুণ্ঠে চরণ দর্শন করলাম, সাপ করতাম, এই সাপকে আমি এখানে পড়ে আছি, মা দিতে পারবি না? মা চোখে চোখে বলে দিচ্ছে, খোকা দেখ, ওটা নিয়ে তোর বাবা হরিণ ধরতে গেছে। এই সুযোগে আমার রাবণ একবার বুকে চরণ দুটো দিয়ে বুকে করে নেয়, মাতৃজ্ঞান। সবাই বলে রাবণ নাকি নারী লোভী ছিল। আরে রাবণ যদি নারী লোভী থাকবে, তাহলে অশোক কাননে রাখলো কেন? নামটা দেখুন, অশোক, সেখানটা কোনো শোক স্পর্শ করতে পারে না। সেই কারণে, কেন রাবণের একটা ঘর বানানোর ক্ষমতা ছিল না? যদি পাটরানি করবো ভাবতো, একটা ঘর বানানোর ক্ষমতা ছিল না? ত্রিজগতের সমস্ত মুনি, ঋষি, যোগী, দেবতা, সমস্ত দেবতাকে বেঁধে রেখেছে। সেই রাবণের দাদা কুবের অগাধ অর্থ, একটা ঘর বাঁধার ক্ষমতা ছিল না, সেখানে পাটরানি করে রাখতো। রাখলো কোথায়? অশোক কাননে। রাবণ জানতো না ওটা আমার মেয়ে। চোখ বন্ধ করে একবার ধ্যানে বসলে যে ত্রিজগতে কি ঘটছে সে জানতে পারে। সে রাবণ জানতো না ওটা আমার মেয়ে, ওটা তো রাবণেরই মেয়ে। তো
মন্দাদরীর গর্ভে জন্মেছিল তো মুনি ঋষিদের রক্ত। রাবণ যখন পরিক্রমায় বেরোচ্ছে তখন মুনি ঋষিদের কাছে কর নিতে গিয়ে মুনি ঋষিরা নৈমিষারণ্যে রক্ত দিয়েছিল বুকে। সেই রক্তকে বিষ বলেছিল, মন্দাদরী রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। পরে আবার যখন পর্যটনে বেরিয়ে গেছে, মন্দাদরী ভাবছে স্বামী গো, তুমি পুরুষ মানুষ বলে সারাটা জীবন শুধু বাইরে থাকবে, আর আমি নারী বলে একাকিনী সবসময় দাসীদের সঙ্গে আমার জীবন কাটবে, এমন জীবন দরকার নেই। তুমি যেই চলে যাবে ওই বিষ খেয়ে আমি মরবো, যে বিষ তুমি দিয়েছি। মুনি ঋষিরা বুকের কাঁটা দিয়ে রক্ত দিয়েছিল, বুকে কুল কাঁটা ফুটিয়ে রক্ত দিয়েছিল, এই বিষ ভেবে সেইটা খেয়ে নিয়েছিল মন্দাদরী। মন্দাদরী যখন খেলো, এইবারে রাবণ তো ওদিকে পরিক্রমায় বেরিয়ে গেছে, রাজ্য পরিক্রমায় যখন বেরিয়ে গেছে তখন ওই মন্দাদরী বিষ ভেবে খেয়ে নিয়েছিল, কিন্তু সেটাই তো গর্ব হয়েছিল। মনে মনে ভাবলো সর্বনাশ, রাবণ রাজা যদি এসে দেখে যে আমি গর্ভবতী হয়েছি তাহলে আমাকে কুলোটা বলবে, অসতী বলবে। তার আগে তখন সীতা মানে মন্দাদরী কি করেছিল, নিজের গর্ভ নিজে ছেদন করে দিয়েছিল। এখান থেকে সার্জারি চলে আসলো, এই সিজার চলে এসছে, দেখেছেন এখনকার মায়েরা সিজার ছাড়া তো, বিশেষ করে নার্সিং হোমে গেলেই তো আগে সিজারের গল্প হবে। এই যে আগামী দিনে সিজার আসবে, এটা রামায়ণে অনেক আগে দেখিয়ে দিয়ে গেছে। নিজের গর্ভ নিজে ছেদন করে সেই মেয়েটাকে স্বর্ণকুম্ভে করে ব্যাস। হ্যাঁ, তাহলে ভক্তমন্ডল মায়েরা বুঝতে পেরেছেন, এই হচ্ছে একটা ধার্মিক ছিল যে কিনা ধর্ম অর্থ মোক্ষ কাম এগুলো সব নেয়নি, পরিত্যাগ দিয়েছিল। আমার ভগবান গৌরাঙ্গ সুন্দর সেটাই বলে গেছে। বলে দেখো, তোমরা যদি অর্থ নাও তাহলে জানলে সবসময় যন্ত্রণা থাকবে, আর যদি তোমরা পরমার্থকে ধরবে তবে প্রথম দিকে যন্ত্রণা থাকবে, বাদ বাকি সারাটা জীবন তুমি অসীম আনন্দে কাটাতে পারবে। যন্ত্রণা থাকে না? আপনারা বলবেন অর্থ সবসময় অনর্থের কারণ। হয়তো আপনি বলতে পারেন উত্তম বাবু আমার কোনো অসুবিধা নেই। কেন নেই? আমার 3টে ছেলে সরকারি চাকরি করে, মাসের শেষে যখন টাকাগুলো হয় না, 3 থেকে 3.5 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, আমার 3তলা বাড়ি, 3টে গাড়ি, 300 বিঘে জমি, আমি খুব সুখী আছি, বিন্দুমাত্র দুঃখ নেই। এ কথা মুখের কথা, যেদিন আপনার দুঃখ থাকবে না সেদিন আপনার জন্য হরিবাসরটা নয়, সেদিন আপনার জন্য সোনার সিংহাসনটা নয়, সেদিন আপনার জন্য ওই যে 4তলা বাড়িটা নয়। আপনার প্রকৃত বাসস্থান সেদিন কোথায় হবে জানেন? সেদিন আপনার প্রকৃত বাসস্থান হবে ওই গঙ্গা যমুনার তীর, মাটির উপরে বিছানা, আর গাছের ডালগুলো হবে আপনার ছাদ।